বাংলাদেশের সবচেয়ে বড় সংকট হলো চিন্তার সংকট। তাই যার যার আলাদা মত থাকলেও দেশের মানুষ একসাথে কমন গ্রাউন্ড খুঁজে মিলেমিশে থাকতে পারে না। কমাতে হবে মাতব্বরি করার প্রবণতা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সে বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলন আয়োজিত নতুন বাংলাদেশ পুরনো সংকট আইন শৃঙ্খলার ভবিষ্যৎ সেমিনারে বক্তাদের কাছে এমন মন্তব্য উঠে আসে। রাশিদুল হক রুশুর প্রতিবেদন। নতুন বাংলাদেশ পুরনো সংকট আইন শৃঙ্খলার ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে আলোচনায় অংশ নিয়ে ছাত্র সমন্বয়করা বললেন, নতুন বাংলাদেশে থাকতে হবে মত প্রকাশের স্বাধীনতা। সেই সাথে চাইলেন ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের মূল উৎপাটন করে দেশে সুশাসন ফেরাতে হবে। আমরা যেই স্বপ্ন দেখছি যে আগামীর বাংলাদেশ, কাঙ্ক্ষিত বাংলাদেশ, যেই বাংলাদেশে স্বচ্ছতা থাকবে, জবাবদিহি থাকবে, গণতান্ত্রিক চর্চা থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে। আলোচকদের মতে ফ্যাসিবাদ হরণ করেছিল নাগরিক অধিকার, নষ্ট করে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান। গোটা সিস্টেমটাই সে নষ্ট করে দিয়েছিল। ব্যক্তির স্বাধীনতা হরণ, নাগরিক অধিকার হরণ, সব দিক থেকে মানুষকে প্রত্যাশা করে এমন একটা প্রোডাকশন ক্ষেত্রে জন্ম দিয়েছিল যেখানে নপুংস ছাড়া মানুষের জন্ম সম্ভব ছিল। আমলাতন্ত্রে যাতে তৈরি হয়, বাজারে যাতে তৈরি হয়, রাস্তায় যাতে তৈরি হয়, আপনার প্রতিষ্ঠানে যাতে তৈরি হয়, রাষ্ট্রে যাতে তৈরি হয় এবং রাষ্ট্রের শীর্ষ পদে যাতে তৈরি হয়, এই অ্যাকাউন্টেবিলিটি তৈরি করার যে রাজনীতি এটি গণতান্ত্রিক রাজনীতি। আইন শৃঙ্খলা পরিস্থিতি হাসিনার আমলে যেমন ছিল এখন তার চেয়ে এতটুকু খারাপ হয়নি। গেল 15 বছরে আইন শৃঙ্খলা বাহিনীকে বিরোধী মত দমনে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আপনার হয়তো বাংলাদেশ নিয়ে একটা ধারণা থাকতে পারে, বাংলাদেশকে এইরকমই চলতে হবে, বাংলাদেশের মানুষকে এইরকমই হতে হবে। নোবডি গিভস আ ড্যাম, সরি, ওটা আপনার চিন্তা, ওই চিন্তা নিয়ে আপনি থাকেন। এই দেশের মানুষ একসাথে কমন গ্রাউন্ড খুঁজে পেয়ে আপনার সাথে কিছু মিলবে, কিছু মিলবে না, কিছু আপনি পছন্দ করবেন, কিছু করবে না, এইভাবেই মিলেমিশে এই দেশের মানুষকে থাকতে হবে। এদিকে শুধু সরকারকে দায় না দিয়ে জনগণকে আরও বেশি দায়িত্ববান হয়ে প্রশাসনকে তার কাজে সহায়তার আহ্বানও জানান সেমিনারে উপস্থিত বক্তারা। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী।